প্রথমে আমরা দেখি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসলে হোমে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো বিভিন্ন ইনফরমেশন যে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করলাম এখানে কত ভার্সনের ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করলাম এতটুকু। কোনো আপডেট থাকলে আপডেটে ক্লিক করে দেখতে পারবেন। এটা হচ্ছে পোস্ট, অর্থাৎ আপনার সাইটে যদি কোনো কিছু পোস্ট করতে চান সেক্ষেত্রে এই পোস্টের মাধ্যমে পোস্ট করতে হয়। এটা হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে আপনার সাইটে যে ইমেজগুলো থাকবে মূলত এই মিডিয়ার মাধ্যমে কন্ট্রোল করা হবে। আপনার সাইটে কোনো পেজ ক্রিয়েট করতে হলে এই পেজের মাধ্যমে করব আমরা ক্রিয়েট। আপনার সাইটে কেউ যদি কমেন্টস করে সেক্ষেত্রে আপনার এই কমেন্টসের মাধ্যমে সেগুলো ম্যানেজ করতে পারবেন। এখন অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেকগুলো বিষয় থাকে। এখানে মেনু ম্যানেজ করা যায়, থিম ম্যানেজ করা যায়, অর্থাৎ নতুন থিম ইনস্টল করতে পারবেন এখানে। তারপর প্লাগইন হচ্ছে আপনার প্লাগইন যে প্লাগইনগুলো থাকে ওয়ার্ডপ্রেসে এই প্লাগইনগুলো এখান থেকে অ্যাড, ইনস্টল, ডিলিট করতে পারবেন। তারপরে ইউজার বলতে হচ্ছে যে এখানে আপনি চাইলে মানে এখানে এডিটর কাউকে করে দিতে পারবেন, কাউকে স্পেসিফিক অ্যাক্সেস দিতে পারবেন সাইডে। হয়তো আপনার একটা টিম আছে যেখানে একজন হচ্ছে আপনার শুধুমাত্র অর্ডারটা সে ম্যানেজ করে, সেক্ষেত্রে এখান থেকে ইউজারগুলো ক্রিয়েট করে দিতে পারবেন, ছোট অ্যাক্সেস দিতে পারবেন। তারপর টুলসের মধ্যে বিভিন্ন রকমের কাজ আছে এখানে। এখানে আপনার প্লাগইন এডিট করতে পারবেন, থিম এডিট করতে পারবেন, ফাইলগুলো এডিট করতে পারবেন, কোড লিখতে পারবেন। তারপরে সাইড হেলথ দেখতে পারবেন, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন বিভিন্ন ডাটা, এই জিনিসগুলো। এবং সেটিংসেও অনেক কিছু বিষয় আছে, জেনারেল আছে, রাইটিং, রিডিং, ডিসকাস, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি, এই আর কি। এগুলা এই জিনিসগুলো মূলত একটা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট থাকে। আমরা আস্তে আস্তে আসলে দেখবো যে কীভাবে কাজ করতে হয়। আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই। আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব যে আমাদের কী প্লাগইন লাগবে এবং সেটা কীভাবে ইনস্টল করতে হবে, এবং তার পরবর্তীতে আমরা ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করে এটা আমরা দেখবো ইনশাআল্লাহ।